লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধারের ৩ দিন পর সেই হাসিনা বেগমের খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সতীন মেহেরুন বেগমকে গ্রেপ্তার করা হয়। শনিবার ৮ই মার্চ দুপুরে গ্রেপ্তার সতীনের দেয়া তথ্যে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী ভুট্টা ক্ষেত থেকে তার খণ্ডিত মস্তক উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৫ই মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের ফুলগাছ বামুনটারি শ্মশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাসিনার মস্তকহীন মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যান চালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জাড়িধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে। গ্রেপ্তার মেহেরুন বেগম তার বড় সতীন। পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা ভুট্টা ক্ষেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ভুট্টা ক্ষেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশের আঙ্গুলের ছাপ নিয়ে বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে। এরপর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যান চালক আশরাফুল ও তার বড় বউ মেহরুন সহ পুরো পরিবার আত্মগোপন করে। পুলিশ হাসিনার মাথা উদ্ধার করতে ও ঘটনার কুলু উদ্ধারে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মৃত হাসিনার সতীন মেহরুনের সন্ধান বের করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার দেয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে খণ্ডিত মস্তক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত হাসিনার সতীন মেহরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ওসি তদন্ত বাদল চন্দ্র বলেন, গ্রেপ্তার সতীনের দেয়া তথ্যমতে মৃত হাসিনার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। ভুট্টা ক্ষেতে সামান্য গর্তে মাথাটি পুঁতে রাখে দুর্বৃত্তরা। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর নবী বলেন, মৃত হাসিনা বেগমের সতীন মেহরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার দেয়া তথ্যমতে মৃত হাসিনার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক।